হাই বন্ধুরা, আমি শ্রীপর্ণা তোমাদের সামনে চলে এসেছি একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। তো এখানে আমি একটা হোটেল রিভিউ দেব। বেসিক্যালি পুরী যে দ্বীপ রিসর্টে যেখানে আমরা ছিলাম পুরীতে, সেটারই আমি রিভিউ দিচ্ছি। ফার্স্টে দেখছো বিচের ঠিক অপোজিটেই হোটেলটা। তো এখানে হচ্ছে আমরা ছিলাম চারতলায়। তো এখানে চারতলায় ওদের কটেজ সিস্টেম আছে। তো এগুলো এক একটা কটেজ, এক একটা কটেজের এক একটা নাম আর কি। দেখতেই পাচ্ছ ভাগীরথী, সরস্বতী, এরকম অনেকগুলো কটেজ এখানে আছে। তো ওপরে কটেজে একটা কটেজে আমার বাবা মা ছিল, সেহেতু কটেজের ট্যুরটাও তোমাদের দেখিয়ে দেবো। সেমই জিনিস। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ পরপর কটেজ, এটা পুরো ছাদের ওপরে, কিন্তু এটা কিন্তু নিচে নয়, ছাদের ওপরে কটেজগুলো। আর পুরো ফুল বুক এই সময় ছিল। তা কটেজগুলো খুব সুন্দর, চারপাশে দেখছো গাছগাছালি রয়েছে, কিন্তু প্রত্যেকটা পরিষ্কার। ওরা প্রতিদিন আর কি যে পোকামাকড়ে ভয় থাকতে পারে, বাট কোনো পোকামাকড় কিন্তু আমরা দেখিনি, একটাও নয়। আর ভীষণই ভালো, পরিষ্কার। ওরা দুবার করে সব কিছু ক্লিন করে দিয়ে যাচ্ছিল, তা সেজন্য খুব ভালো লেগেছে। তা দেখাচ্ছি তোমাদের ফুলটা। তো এখন এই কটেজটা পুরো ফুল দেখালাম। এবার এই সাইড দিয়ে সোজা গেলে বাঁদিকে আর ডান দিকে হচ্ছে সি ভিউ রুম। প্রত্যেকটা সি ভিউ দেখা যায়, বাট ওটা একদম সি বিচে একদম সামনে। আর এইদিকে তো সোজা দেখতেই পাচ্ছ লিফট। তো এখন আমি ভেতরে রুম ট্যুরটা করব। তো এটা হচ্ছে বিচের ধারে রুম ট্যুরটা। ফার্স্টে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার এক সাইডে বাঁদিকে হচ্ছে বাথরুমগুলো ক্লিন আপই আছে, ভালোই আছে, মোটামুটি খারাপ নয়। তো হোটেলে মানে পরিষ্কারটাই সব থেকে বড়ো কথা। আর খুব হাইফাই তো এখন, হঠাৎ করে তোমরা যদি যাও তো সেটাই বলছি। আর এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে মিরর আছে, ক্যাবিনেট আছে, আর টিভি তো রয়েছে। নিচে লাগেজ রাখার জন্য স্টোরেজ আছে, ওই সাইডে আলমারিও রয়েছে। এদিকে বেড তো দেখতেই পাচ্ছ, স্টোরেজ আলমারিও রয়েছে। চেয়ার থেকে সব থেকে ভালো ভিউটা দেখো, ভালো একদম বেরিয়েই হচ্ছে সামনে সমুদ্র। সেটা সবারই ইচ্ছে করে পুরীতে আসলে, যার জন্য যার টানে আসা হয়, সেই জিনিসটা যদি সামনেই দেখতে পাই তাহলে তো বলা বাহুল্য। তো ওটা অসাধারণই লাগে। তো যাই হোক, তোমাদের আমি রুম ট্যুরটা করালাম। এরকমই সেম এটাও বাবা মার রুম, তো সেমই একই রকম আছে। তা তোমাদের যদি কারোর মানে ভালো লাগে বা তোমরা যদি চাও এরকম, তা আমি ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। তোমরা হাই লিখবে, আমি শেয়ার করে দেবো, যাদের দরকার পড়বে জানিও। একদম বিচের সামনে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে তোমার স্টেশন থেকে আসতে সময় লাগে হচ্ছে মিনিমাম 15 মিনিটস, 10 মিনিটস টু 15 মিনিটস। তো এবার তোমাদের খাবার কিছু রিভিউ দেবো। এখানে খাবার কোয়ালিটি অসাধারণ। তো প্রত্যেকটা, এই যে আমরা চাউমিন নিয়েছিলাম, তারপরে চিকেনের আইটেম নিয়েছিলাম, এটা হচ্ছে যে আলু পোস্তটা, ভাত, মানে একদম যারা ভেজিটেরিয়ান থেকে ননভেজ আইটেম, রুটি, প্রত্যেকটা গরম গরম ওরা সার্ভ করে। আর ভীষণই ভালো কোয়ালিটি, আর কোয়ান্টিটিও অনেকটা দেয়। তা তোমরা যদি কেউ এরকম আছো যে যারা বাচ্চাদের জন্য ভয় পাচ্ছ বা বাচ্চাদের নিয়ে যাবে, তো কোনো টেনশন নিয়ে কোনো লাভ নেই। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো, আর একদমই অয়েলি ফুড নয়। আর একটু কস্ট, এটা মানে মোটামুটি ঠিকঠাকই আছে, রিজনেবল প্রাইসে আছে, খুব একটা হাইফাই নয়। তো ভীষণই ভালো খাবার দাবার থেকে শুরু করে। তো আমার আলু পোস্তটা তো ভীষণ ভালো লেগেছে, চিকেনের আইটেম প্রত্যেকটা, চাউমিনটাও ভীষণ ভালো। তোমরা যেরকম বলবে ওরা সেরকমই রান্না করে দেবে। মোট কথা, তোমরা যদি বলো হালকা তেল মশলা দিয়ে রান্না করে দিতে, ওরা সেম হালকা তেল মশলা দিয়েই রান্না করে দেবে। তো আমাদের ফার্স্ট দিন যেদিন গেছিলাম সেদিন এগুলো অর্ডার করেছিলাম, সেজন্য আমি তোমাদের এই রিভিউটা দিচ্ছি। তো এগুলো প্রত্যেকটা রান্নাই ভালো ছিল, আর ভালো খেতেও ছিল। তো তোমরা চাউমিন যারা আমি ওই জন্যই বিভিন্ন আইটেম নিয়েছি। চাইনিজ ফুডও যেরকম নিয়েছি সেরকম, মানে ইন্ডিয়ান ফুডও যে সেরকম কিন্তু নিয়েছি। তো ডাল, তারপরে পোস্ত আলু, তো এটা প্রত্যেকটাই ভালো ছিল। আর এটা দেখো, আমার হাজব্যান্ডের পেটটা খারাপ ছিল, একটু পেটের প্রবলেম হচ্ছিলো, সেই জন্য আমরা কিন্তু একদম হালকা পাতলা মাংসের ঝোল চেয়েছিলাম। দেখো এক্স্যাক্টলি সেরকমের স্টুয়ের মতো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো হাইজেনিক মেনটেন করে করার, খেতে অসাধারণ ছিল, মানে বোঝা। আর তার পাশে কিন্তু তোমাদের দেখাচ্ছি অমৃতসরি একটা চিকেন, সেটা একটু রিচ নিয়েছিলাম আমাদের জন্য, বাট ওটাও খেতে অসাধারণ ছিল। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাচ্চাদের নিয়ে আমি এই খিচুড়িটা ওদের অর্ডার করেছিলাম,
খুবই ভালো ছিল বাচ্চাদের জন্য। ভেজিটেবলস তো ছিল, পনির ছিল, সব রকম ভেজিটেবলস ছিল, আর একদমই নন স্পাইসি ছিল। তো প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগবে। আমার মেয়ে তো ভালো খেয়েছে, খুব ভালো খেয়েছে খিচুড়িটা। আর এদিকে যেটা বললাম, হাজব্যান্ডের জন্য যে চিকেনটা নেওয়া ছিল, 2 দিন পর পর চিকেন নিয়েছিল, দুটোই খেতে ভালো ছিল, একদম হালকা করে পাতলা করে করে দিয়েছিল। মোট কথা তোমরা যদি বাড়ির মতো খাবার খেতে চাও বা একটু রিচও খেতে চাও, সব রকম এখানে পাওয়া যায়। তো আর খাবার কোয়ালিটি নিয়ে তো আর দ্বিতীয়বার কি বলবো, অনেকবারই বলেছি। তো এদিকে যেরকম আমরা রাতের ডিনারটার কথা বললাম, সেরকম এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টও আমরা করেছিলাম, আলুর পরোটা করেছিলাম, আলুর পরোটা, পুরি দেখছো, পুরি সবজি, ডিম পাউরুটি, তারপরে প্রত্যেকটা আইটেম ভালো ছিল। আর এইদিকে রাতের ডিনারও দেখছি এক এক দিন এক এক রকমভাবে করেছিলাম। আর কিন্তু আর একটা কথা, দুপুরে কিন্তু লাঞ্চটাও করেছিলাম, বাট সেটা রিভিউ মানে আমি ক্লিপটা নিতে পারিনি। খুব ভালো ছিল খাবার দাবার। তো সে আমার মা নিয়েছিল, ইলিশ মাছ নিয়েছিল, ভেটকি মাছ নিয়েছিল। তা আমরা যেহেতু ছিলাম না বলে আমরা মিস করে গেছি, তা বাবা মা বললো খুব ভালো ছিল খাবার। তো ওটাই, যে যদি তোমাদের মানে ভালো লেগে থাকে মানে একটু হলেও, তাহলে তোমরা প্লিজ বলো, ইনবক্সে জানিও, আমি ঠিক বলে দেবো। আর ওদের রেস্টুরেন্টটাও ঘুরে দেখাচ্ছি, দেখো ওদের রেস্টুরেন্টটাও খুব সুন্দর, এই যে নিচেই ওদের রেস্টুরেন্ট। তো এখন এটা সকালবেলা এখনও ওপেন হয়নি, সকাল 7টা বাজে এখন। তো এই হচ্ছে ফুল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বা দরকার থাকে, তোমরা প্লিজ জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো ডিটেলসটা। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্লিজ টাটা।